প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসো একাডেমিতে স্বাগতম। তো হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসো একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমধ্যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো। তাই ভিডিওটা পছন্দ করে পড়ে দেখো এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চলো বন্ধুরা, শুরু করি মূল সেটি। বন্ধুরা, আজ প্রথম কোশ্চেন দেখতে হচ্ছে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা শহরে কয়টি ভাগে বিভক্ত হয়? যে একটি, দুটি, তিনটি, চারটি। এই যে কোশ্চেনটি দেখতে হচ্ছে, এর উত্তর হবে অপশন বি, দুটি। তার মধ্যে পরবর্তী কোশ্চেন, ভূমিকম্পের গতি ও তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? অপশন বি হচ্ছে সিসমোগ্রাফ, অপশন বি হচ্ছে ব্যারোমিটার, অপশন সি হচ্ছে থার্মোমিটার, অপশন ডি হচ্ছে হাইড্রোমিটার। এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ। তার মধ্যে পরবর্তী 3 নম্বর কোশ্চেন বলেছে, ফরিদা মহানগরটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ বলছে মহারাষ্ট্র, অপশন বি হচ্ছে তামিলনাড়ু, অপশন সি হচ্ছে হরিয়ানা, অপশন ডি হচ্ছে পাঞ্জাব। এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি। তার মধ্যে পরবর্তী 4 নম্বর কোশ্চেন বলেছে, কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয়? তামিলনাড়ু, অপশন হচ্ছে চেন্নাই, মধ্যপ্রদেশ, অপশন ডি হচ্ছে কেরালা। এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি, কেরালা। তার মধ্যে পরবর্তী 5 নম্বর কোশ্চেন বলছে, রুশবিল্লা কত খ্রিস্টাব্দে হয়? 1905, 1909, অপশন সি হচ্ছে 1911, অপশন ডি হচ্ছে 1917। এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি, 1917। তার মধ্যে পরবর্তী 6 নম্বর কোশ্চেন বলছে, ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদককে? এই কোশ্চেনের প্রথম হচ্ছে গান্ধীজি, অপশন হচ্ছে লাল হরদয়াল, অপশন সি হচ্ছে শ্রী নারায়ণ গুরু, অপশন ডি হচ্ছে শ্রী হরিশ্চন্দ্র ঠাকুর। এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, গান্ধীজি। তার মধ্যে পরবর্তী 7 নম্বর কোশ্চেন হচ্ছে, ব্যারোমিটার আবিষ্কারককে? জন ডাল্টন, রাদারফোর্ড, টরিস, অপশন ডি হচ্ছে গ্যালিলিও। এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি। তার মধ্যে পরবর্তী 8 নম্বর কোশ্চেন হচ্ছে, বিশ্ব বন দিবস কবে পালিত করা হয়? 8ই মার্চ, 21শে মার্চ, 24, 28। এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি। তার মধ্যে পরবর্তী দেখবো বন্ধুরা, তার পরবর্তী 9 নম্বর কোশ্চেন বলছে, গৌতম বুদ্ধের দেহত্যাগ ঘটনা নামে বলছে বৈদবিক মহাপরিনির্মাণ সমুখ্য কোনটি নয়? মহাপরিনির্মাণ, অপশন বি। তার মধ্যে পরবর্তী 10 নম্বর কোশ্চেন বলেছে, যে 14তম শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার মর্যাদা প্রদান করা হয়েছে কততম সংবিধান সংশোধনী? 14, 42, 86, 96। এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, 86তম সংশোধনী। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, দিল্লি সুলতানের যুগের এক মহিলা শাসক কে ছিলেন? সাজিয়া বেগম, রাজিয়াত সুলতানা, কুতুব বেগম, কোনোটি নয়। এই কোশ্চেনের উত্তর এ। তার মধ্যে পরবর্তী 12 নম্বর কোশ্চেন, হিন্দুমেলা স্থাপিত হয় কত সালে? 1866, 67, 88, 68, 69। এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি, 67। তার মধ্যে পরবর্তী 13 নম্বর কোশ্চেন হচ্ছে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে রেডিফায়ার, থার্মোস্টাট, মোটর, ডায়নামো। এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, মোটর। তার মধ্যে পরবর্তী 14 নম্বর কোশ্চেন, পৃথিবীর সর্বত্র ম্যানগ্রোভ জঙ্গল কোনটি? ভিতরকণা, পিটভরম, তারপরে পৃথিরাজ, সুন্দরবন। ডি। চীনের জাতীয় খেলা কি? টেবিল টেনিস, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন। অপশন এ। তার মধ্যে পরবর্তী 16 নম্বর কোশ্চেন, প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার সম্মানিত মহাশ্বেতা দেবী, মহাদেবী বর্মন, আশাপূর্ণা দেবী, ঝুম্পা লাহিড়ী। উত্তর অপশন সি, আশাপূর্ণা দেবী। কে মুদ্রা রাক্ষস গ্রন্থের লেখক? কালিদাস, বিখ্যাত বিশ্বকা দত্ত, হর্ষবর্ধন কৌটিল্য। বিশ্বকা দত্ত। তারপরে 18 নম্বর কোশ্চেনটি, 19 নম্বর কোশ্চেন বলছে, 18 নম্বর কোশ্চেন বলছে, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম? আলাস্কার, হপার্ট হিসার, আন্টার্কটিকা, সিয়াচেন। এটার অপশন ডি, সিয়াচেন। 19 নম্বর কোশ্চেন দেখবো, ডন সোসাইটি কত সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? কানপুর, পাঞ্জাব, কলকাতা, আলীনগর। এ কোশ্চেনের উত্তর হবে অপশন সি, কলকাতা। 20 নম্বর কোশ্চেন হচ্ছে, কত বছর বয়সে মহাবীর গৃহত্যাগ করেছিলেন? 15, 20, 25, 30। এটা উত্তর হবে অপশন এ, 15। বন্ধুরা, তোমরা বুঝতে পারো কেবি কনস্টেবল, ডব্লিউ কনস্টেবল আসলে খুবই গুরুত্বপূর্ণ। জয় হিন্দ, জয় ভারত।